হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি ভাগ। হ্যাঁ, বারবার বিয়োগের মাধ্যমে তোমরা কি করে ভাগ করবে, আজকে তোমাদেরকে ভাগের আরেকটা নতুন পদ্ধতি আমি দেখাবো। এর আগে কাঠির সাহায্যে, যে কোনো সংখ্যাকে কাঠির সাহায্যে বা লাল বা হলুদ কার্ডের সাহায্যে কি করে প্রকাশ করবে, যোগ বিয়োগ কী করে করবে, যদি হাতে রেখে যদি যোগ বা বিয়োগ থাকে সেটা কি করে করবে। আমরা 9 থেকে 7 খুব সহজে বিয়োগ করতে পারি, কিন্তু 7 থেকে 9 কি করে বিয়োগ করব। প্রশ্নের অঙ্ক থাকলে সেইগুলো লিখে লিখে কি করে করব। দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করব, কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট, গ্রেটার দ্যান এবং লেস দ্যান সাইন পুট করে। অনেকগুলো সংখ্যা আছে, সেই সংখ্যাগুলোকে ছোটোর থেকে বড় বা বড়োর থেকে ছোট হিসেবে কি করে আমরা সাজাতে পারি। গুণ্য গুণক গুণফল কাকে বলে, আমরা গুণ কি করে করব। আমরা প্রশ্নের অঙ্ক আমরা সলভ করেছি যোগ বিয়োগের সাহায্যে, এবং প্রশ্নের অঙ্ক সলভ করেছি আমরা গুণের সাহায্যে। প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে আমরা কি করে গুণ করব, ভাগ কি করে করব, বারবার বিয়োগের মাধ্যমে আমরা কি করে ভাগ করব। হ্যাঁ, এগুলি সব আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 177 এবং 178। 177 পেজে প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো 10টি বল আছে, দুটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখি। তার মানে কি, একটা জায়গাতে 10টা বল রাখা আছে, এই 10টা বলকে কিন্তু এই দুটো ঝুড়িতে সমানভাবে আমাদেরকে কিন্তু রাখতে হবে। তার মানে কি, এই ঝুড়িতেও যতগুলো রাখবো এই ঝুড়িতেও ততগুলো রাখবো। তাহলে আমরা কি করে রাখবো, একটাভাবে আমরা রাখতে পারি যে এখান থেকে প্রথমে একটা বল এখানে রাখলাম, তারপরে আরেকটা বল এখানে রাখলাম, তাহলে একটা দুটো, তারপরে আবার 3টে 4টে, একটা একটা করে রাখবো। এখানে প্রথমে আগে রেখে দিলাম তারপরে রেখে দিলাম, এইভাবে না। তাহলে একটা দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, এইভাবেও কিন্তু আমরা গুণে বলে দিতে পারি যে প্রত্যেকটা ঝুড়িতে কিন্তু কতগুলি করে বল রাখতে পারি। এবারে দেখো, যদি অনেক বল থাকে তখন কি আমরা এইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এইভাবে করব না, ওইভাবে করব না। তখন কিভাবে করব, এখানে দেখো যে 10/2, হ্যাঁ এখানে 10/2 কেন লেখা আছে, 10 হলো টোটাল মোট বলের সংখ্যা। তাহলে মোট বলের সংখ্যাকে যতগুলো ঝুড়ি আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা যে উত্তরটা পাই সেটা হচ্ছে প্রত্যেকটা ঝুড়িতে কতগুলো করে বল থাকবে। তাহলে মোট বলের সংখ্যাকে মোট ঝুড়ির সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ঝুড়িতে কতগুলি করে বল থাকবে তা আমরা পেয়ে যাব। তাহলে 10/2 করলে আমরা উত্তর পাচ্ছি 5। তাহলে কিভাবে পেলাম, 2-এর সাথে কত গুণ করলে 10 পাবো সেটাই হচ্ছে উত্তর। তাহলে 2-এর ঘরের নামটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। 2-একে 2, 2-2 4, 2-3 6, 2-4 8, 2-5 10। তাহলে 2-5 10 পেলাম। ঠিক আছে, তাহলে 5 হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে একটি ঝুড়িতে আমরা রাখলাম 5টি বল। এখানে যাচাই করি মানে কি, যখনই কোনো ভাগ করবে এইভাবে তখন সবসময়তে এই দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই বড় সংখ্যাটা পাবো। সেটা সবসময়তে দেখে নেবে যে এই দুটোকে গুণ করলে যে উত্তরটা পেলাম সেই উত্তরের সাথে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে গুণ করলে যে এই বড় সংখ্যাটা পাচ্ছি কিনা সেটা সবসময় দেখে নেবে। তাহলে কি 5 × 2 = 10, আমরা জানি 5-2 10, তাহলে এই উত্তরটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এরপরে এই জিনিসটাকেই যদি আমরা বিয়োগের মাধ্যমে করি, বারবার বিয়োগের মাধ্যমে করি, তাহলে কিভাবে করব আজকে তোমাদেরকে আমি বেশি ডিটেলসে বলবো না, কেন কি আমি এই নিয়ে আগের দিনে যে ভিডিওটা বানিয়েছি আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি দেখে না থাকো তাহলে ওই ভিডিওটি দেখে নিও। আজকে তাই আমি ডিটেলসে আর বলছি না। তাহলে বিয়োগের মাধ্যমে কী করে করব, প্রথমে 10টা বল ছিল, সেখান থেকে আমরা 2 বিয়োগ করব। কেন 2 বিয়োগ করব, কেন কি দুটো ঝুড়িতে একটা একটা করে রাখছি মানে হচ্ছে দুটো।
তাই প্রথমবার 2 বিয়োগ করলাম, ঠিক আছে। তাই প্রথমবার 2 বিয়োগ করার পর কি হলো, দুটো রাখা হয়ে গেল, তাই 2 বিয়োগ করলাম, তাই 10 থেকে 2 বাদ দিলে কত থাকে, 8। এটা হলো একবার। তারপরে আবার 2 বিয়োগ করলাম, কত হলো, 8 থেকে 2 বিয়োগ করলে হয় 6, তাহলে এটা হলো দুবার। আবার 2 বিয়োগ করলাম, সেটা হলো 3 বার, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4। আবার 2 বিয়োগ করলাম, সেটা হলো 4 বার। 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, তাহলে আবার 2 বিয়োগ করলাম, এরপরে আমরা পেলাম 0, যেটা হচ্ছে 5 বার। যতবার আমরা 2গুলোকে বিয়োগ করব ততবার আমরা কিন্তু 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার করে লিখব। এই শেষকালে যতবার আমরা পাবো সেটাই হচ্ছে উত্তর, 5 হচ্ছে উত্তর। এরপরের অঙ্কটাও দেখো, 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান সংখ্যায় বেলুন ভাগ করে রাখি। 12টা বেলুন আছে, এবার কি 3টে জায়গায় ধরে নিলাম হচ্ছে যে গিয়ে তিনটে হচ্ছে গিয়ে এরকম ঝুড়ি আছে। এই 3টে ঝুড়িতে কিন্তু আমরা 12টা বেলুনকে আমরা রাখবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ঝুড়িতে হচ্ছে কটা করে বেলুন থাকবে সেটাই কিন্তু আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে 3টে জায়গায় বেলুন থাকবে 12টা, তাহলে একটা জায়গায় বেলুন থাকবে কত, টোটাল বেলুনের সংখ্যা, মোট বেলুনের সংখ্যাকে মোট হচ্ছে যে গিয়ে জায়গার সংখ্যা দিয়ে, বা জায়গাটাকে আমরা যদি ঝুড়ি বলি, মোট ঝুড়ির সংখ্যা দিয়ে ভাগ করলে যত বেরোবে সেটাই হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা ঝুড়িতে কটা বেলুন থাকবে সেই সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা কীভাবে পেলাম, 3কে কত দিয়ে গুণ করলে 12 পাবো, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, ঠিক আছে। তাহলে 4, তাহলে 4 3 12, তাই 4 হচ্ছে উত্তর। এখানে যদি যাচাই করো তাহলে 4 3 হচ্ছে 12, তাহলে একটি জায়গায় কটি বেলুন থাকবে, 4টে বেলুন হচ্ছে গিয়ে থাকবে, ঠিক আছে। এরপরে বিয়োগের মাধ্যমে আমরা কি করে করব, বারবার বিয়োগের মাধ্যমে। প্রথমে হচ্ছে যে গিয়ে 12টা ছিল তাই 12 লিখেছি, ঠিক আছে। তারপরে কি করলাম, এখান থেকে হচ্ছে যে গিয়ে একটা বেলুন রাখলাম, এখানে একটা বেলুন রাখলাম, এখানে একটা বেলুন রাখলাম, তাহলে কটা এখান থেকে চলে গেল বেলুন, 3টে বেলুন চলে গেল, তাই এখানে হচ্ছে যে গিয়ে 3 আমরা বিয়োগ করলাম, এটা হচ্ছে একবার, ঠিক আছে। এরপরে যে বেলুনগুলো আছে, কটা বেলুন আছে, 9টা আছে, ঠিক আছে। 9টার থেকে আবার কি করলাম, এখানে হচ্ছে যে গিয়ে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে যে গিয়ে আরও 3টে চলে গেল, সেই জন্য 3 বিয়োগ করলাম, 3 বিয়োগ করে কত পেলাম, 6, আর এটাকে দিলাম দুবার, তাহলে 6। এবারে 6টার মধ্যে থেকে, এখানে যে 6টা পড়ে আছে 6টার মধ্যে থেকে আবার হচ্ছে যে গিয়ে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর হচ্ছে যে গিয়ে এখানে একটা দিলাম, তাহলে এখান থেকে 3টে আরও কেটে দিলাম, তাহলে 6 থেকে আরও 3 বিয়োগ করলাম, কত পড়ে রইল, 3, এটা হচ্ছে 3 বার। এবার শেষকালে যে 3টে যে বেলুন আছে সেগুলোকেও আমরা কিন্তু এইভাবে 3টে ঝুড়িতে আমরা রেখে দিলাম, তাহলে এখানে তাহলে আমরা দেখলাম যে রাখার পর আর কিছুই থাকলো না, 3 বিয়োগ 3 করলে 0, তাহলে এটা হচ্ছে 4 বার, ঠিক আছে। তাহলে এখানে 4 হচ্ছে উত্তর। তাহলে তোমরা যেভাবেই করো না কেন, এইভাবে বারবার বিয়োগের মাধ্যমে যদি উত্তর বার করো তাহলেও 4 পাবে, এইভাবে ভাগ করেও যদি করো তাহলেও 4 পাবে। তাহলে যেভাবে তোমাদেরকে বলবে সেইভাবে কিন্তু তোমাদেরকে উত্তরটা বার করতে হবে। সাধারণত আমরা এই নিয়মেই কিন্তু আমরা করে থাকি। এখানে উত্তর অবশ্যই লিখবে, একটি জায়গায় 4টি বেলুন রাখলাম, ঠিক আছে। এরপরের অঙ্কটা দেখো, আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি, প্রতি দলে কতজন থাকবো দেখি। তাহলে কি, 20 জন বন্ধু আমরা মাঠে খেলতে গেছি, কিন্তু আমরা 4টে দলে, কিন্তু 4টে দলে কিন্তু আমরা ভাগ হয়ে দাঁড়াবো, ঠিক আছে। 4টে গ্রুপে আমরা ভাগ হয়ে দাঁড়াবো, 20 জন বন্ধু। তাহলে এক একটা গ্রুপে বা এক একটা দলে কতজন করে বন্ধু থাকবে সেটাই এখানে বার করতে হবে। তাহলে কি, এখানে যদি আমরা তাহলে এখানে কি লিখবো, তাহলে টোটাল কতজন বন্ধু হচ্ছে 20 জন, ঠিক আছে। আর কতগুলো দল, 4টে দল, তাহলে এখানে কত হবে, কি বললাম, কি করে পাবো, 4কে কত দিয়ে ভাগ করলে 20 হবে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 5এ 20, ঠিক আছে। 4 হচ্ছে যে গিয়ে 5এ 20, তার মানে এই যে উত্তরটা পেলাম এটা কি, এই প্রত্যেকটা দলে কতজন করে দাঁড়াবো, এটাতেও 5 জন দাঁড়াবো, এটাতে 5 জন দাঁড়াবো, 5 জন 5 জন, সেই সংখ্যাটা এটা পেলাম, ঠিক আছে। তাহলে প্রত্যেক দলে কতজন, 5 জন করে থাকবে। তাহলে যাচাই করি, কি করে যাচাই করবে, যে উত্তরটা পেলাম সেই উত্তরের সাথে যেটা দিয়ে ভাগ করছি তার মানে কি 4, এইটাকে গুণ করব, গুণ করলে দেখি বড় সংখ্যাটা পাই কি না, 4 5-এ হচ্ছে গিয়ে 20, ঠিক আছে। তাহলে ঠিক আছে, উত্তরটা 20 20 মিলে গেল। এরপরে বিয়োগের মাধ্যমে যদি করি তাহলে কি দেখব, প্রথমে হচ্ছে 20 জন ছিল, ঠিক আছে। তাহলে 20 জনের মধ্যে থেকে আমি প্রত্যেকটা দলে হচ্ছে যে কি এখানে 1 জন 2 জন 3 জন 4 জন দাঁড়ালো, তাহলে 4 বিয়োগ করলাম, কজন পড়ে রইল, 16। আবার 16 জনের মধ্যে তাহলে আবার 4 জন দাঁড়াবে, 4 5
6 7 8, ঠিক আছে, আরও 4জন দাঁড়ালো, 4 বিয়োগ হলো 12। তাহলে আবার হয়তো এখানে 4জন দাঁড়ালো, ঠিক আছে, আবার 4 বিয়োগ করলাম 8 হলো, ঠিক আছে। এবারে 8-এর থেকে আরও 4জন করলাম, সেখান থেকে 8 বিয়োগ 4 করলে 4 হয়, ঠিক আছে, আরও 4জন পড়ে আছে। এরকম করে আমি 4টে দলে আবার 4জন দাঁড়িয়ে গেলাম। তাহলে কত হলো? 4 বিয়োগ 4 সমান 0। তাহলে কতবার আমরা 4 করে বিয়োগ করলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। যতক্ষণ না 0 আসবে ততক্ষণ কিন্তু আমরা বিয়োগ করেই যাব, ঠিক আছে। তাহলে উত্তর হলো 5। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এইভাবেই করো আর এইভাবেই করো, যে কোনোভাবে করলে কিন্তু উত্তর একই আসবে। বুঝতে পেরেছো? কিন্তু যখন যেভাবে বলে দেবে তোমাদের কিন্তু সেইভাবেই করতে হবে, ঠিক আছে। 178 পেজে প্রথমে যেটা আছে সেটা হলো 21/3 কিভাবে পাই দেখি। মানে কি, 21কে 3 দিয়ে ভাগ করলে কত পাই সেটাই আমরা আজকে বার করব। 21টি কাঠি নিলাম, 3টি দল গড়ি যাতে সমান সংখ্যক কাঠি থাকে। 21টা কাঠি নিয়েছি, এবারে 3টে দল আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। 3টে দল, ধরো এমনি করে 3টে দল আমি তৈরি করলাম। এবারে এই 3টে দলে হচ্ছে গিয়ে আমাকে ওই 21টা কাঠিকে আমাকে সমানভাবে রাখতে হবে। তাহলে এখানে তোমাদের বইয়ের মতো করেই আমি বলি, এখানে 21কে যদি কাঠির সাহায্যে লিখি তাহলে কি লিখবো? এখানে 2 10 1, 2 10 মানে দুটো 10, 10 10, আর এখানে হচ্ছে যে গিয়ে 1। যে কোনো নাম্বারকে কাঠির সাহায্যে বা কার্ডের সাহায্যে কিভাবে আমরা প্রকাশ করব, কেউ যদি না দেখে থাকো আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটি দেখে নিতে পারো। এবারে এই 21টা কাঠিকে আমরা 3টে দলে সমান ভাগ করে রাখবো। তাহলে কি করে রাখবো? 21টা আছে, তার মানে আমি কি বলেছি, প্রথমে হচ্ছে যে গিয়ে 1 1 1 করে রাখলাম এমনি করে, ঠিক আছে। তারপরে আবার 1 1 করে এইভাবে রাখবো, যেটা হচ্ছে কি আমরা বারবার বিয়োগের মাধ্যমে করে থাকি। তাহলে দেখি কতগুলো করে পাই। 1 1 1, কটা বিয়োগ করলাম? 3টে, তার মানে 21 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 18। আবার একটা করে রাখলাম, ঠিক আছে। 18 থেকে 3 বিয়োগ করলে 15। আবার 15টা আছে, 15টার থেকে আবার 3 বিয়োগ করব 12। 12 থেকে আবার 3 বিয়োগ করব 9। 9-এর থেকে আবার 3 বিয়োগ করব 6। 6-এর থেকে আবার 3 বিয়োগ করব 3। 3-এর থেকে আবার 3 বিয়োগ করব। 3 বিয়োগ 3 কত হয়? 0, ঠিক আছে। তাহলে কতবার আমরা করলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 7 বার করলাম, তাহলে 7 হচ্ছে উত্তর, ঠিক আছে। এই জিনিসটাই এটাই আমি এখানে লিখেছি। 3টে হচ্ছে বক্সে 7টা করে, তোমরা যদি গুনে দেখো 7টা করে কাঠি আছে। 1 2 3 4 5 6 7, তাহলে প্রত্যেকটা দলে কিন্তু 7টা করে কাঠি আছে, ঠিক আছে। তাহলে একটি দলে হচ্ছে যে কটা করে কাঠি আছে? 7টি করে কাঠি আছে, ঠিক আছে, 7টা। তাই এবারে যদি আমরা এইভাবে লিখি তাহলে কি লিখব? 21 হচ্ছে টোটাল কাঠির সংখ্যা, আর 3টা কি হচ্ছে দলের সংখ্যা। তাহলে দলের সংখ্যাকে কাঠির সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? প্রত্যেকটা দলে কটি করে কাঠি আছে সেটা পাবো, ঠিক আছে, 7। এইভাবেও আমরা করতে পারি, আর এইভাবে বারবার বিয়োগের মাধ্যমেও কিন্তু আমরা এইভাবে করতে পারি। এবারে দেখো অন্যভাবে কিভাবে আমরা এই ভাগটাকে করতে পারি। এখানে যেটা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটাকে লিখবো। প্রথমে এই রকম একটা দাগ টানবে, এদিকে একটা আর এদিকে একটা, ঠিক আছে। এখানে একক দশক অবশ্যই লিখবে, একক দশক না লিখলে কিন্তু হবে না। একক দশক লিখবে, আর এখানে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি সেটা লিখলাম, আর এখানে যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যাটাকে আমরা এখানে লিখলাম, ঠিক আছে। তার মানে কি, প্রথমে এখানে আমরা 3 লিখলাম, আর এখানে একক, আর এখানে দশক লিখলাম, আর এখানে কি লিখলাম? 21, ঠিক আছে। এরপরে আমরা কি দেখব? 3 7 21 আমরা পেলাম, তাহলে এখানে 7টা লিখব, আর এখানে কি লিখব? 21 লিখে আবার এটাকে বিয়োগ করব। তাহলে 21 - 21 কত হয়? 0। সেটাই করা হয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে অবশ্যই তোমাদেরকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যেহেতু 3 7 21, ঠিক আছে। এই কথাটা কিন্তু লিখতে হবে। যখনই এইভাবে ভাগ করবে তখন কিন্তু এই কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, যেহেতু 7 × 3 × 7 বা 7 × 3 = হচ্ছে 21। বুঝতে পেরেছ? এর পরেরটা কি দিয়েছে দেখি, 20/5 কিভাবে পাই দেখি। 20টি কাঠি নিলাম, 5টি দল গড়ি যাতে প্রত্যেক দলে সমান সংখ্যক কাঠি থাকে।
তাহলে এখানে কি 20টা কাঠি নিয়েছি, কিন্তু দল কটা করছি 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা দলে এই 20টা কাঠিকে আমাকে সমানভাবে রাখতে হবে। তাহলে দেখি প্রত্যেকটা দলে, একটি দলে কটি করে কাঠি থাকে। ঠিক আছে, তাহলে সমানভাবে যদি রাখি তাহলে দেখি 20টা আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হলো। সমানভাবে ভাগ। এইভাবে কিন্তু তোমরা করবে। প্রথমে আগে এটাকে এঁকে দিলাম, তারপর এটাকে না, এরকম নয়, যেরকম করে দেখালাম সেরকম। তাহলে প্রত্যেকটায় দেখো 1 2 3 4, প্রত্যেকটায় 4টে করে কাঠি আছে। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, এর তাহলে কি হলো, একটি দলে 4টি কাঠি আছে। ঠিক আছে, এখানে হচ্ছে টোটাল কাঠির সংখ্যা, কি দিয়ে ভাগ করছি, টোটাল দলের সংখ্যা 5। তাহলে এটাকে ভাগ করলে কি পাবো, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, তাহলে 4 হচ্ছে উত্তর। এবারে অন্যভাবে আমরা কিভাবে লিখে আমরা করতে পারি, এখানে কি বললাম, এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি সেটা লিখবো, একক দশক করে এখানে বড় সংখ্যাটা লিখবো। এরপরে দেখি কততে 20 হয়, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, তাহলে এখানে আমরা 4 লিখবো, আর এখানে আবার 20 লিখে এটাকে বিয়োগ করব। তাহলে 20 বিয়োগ 20 কত হয়, 0। ঠিক আছে, তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু তোমাদের বন্ধনীর মধ্যে কিন্তু অবশ্যই লিখতে হবে, যেহেতু 5 × 4 সমান 20, এই দুটো সংখ্যাকে গুণ করে সবসময় এই সংখ্যাটা পাবে। 5 × 4 সমান 20, এই কথাটা কিন্তু লিখতে হবে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি এইভাবেই চেষ্টা করছি তোমাদেরকে অঙ্কের যে সমস্ত পেজগুলি আছে সেগুলি ভালো করে বুঝিয়ে করিয়ে দেওয়ার। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমার ভিডিওগুলি বারবার দেখো, তাহলেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।